এগুলা কিন্তু স্বৈরাচারের একটা ছদ্মরূপ। কাজে এখান থেকে মুক্ত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলাম দেখেন, ইসলাম কীভাবে মানব অধিকার প্রতিষ্ঠা করে, কীভাবে মতের স্বাধীনতা প্রদান করে, কীভাবে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করে। একটা শুধু মানুষের না, একটা জীবেরও আল্লাহ রসুল বলছেন তুমি অনর্থক একটা পাতা ছিঁড়িও না, দম্ভ ভরে মাটির উপরে হেঁটো না, একটা পশুকে না খাইয়ে রেখে না, এই পর্যন্ত বলেছেন ইসলাম। আজ ইসলাম বাদ দিয়া কেউ ভারত, কেউ আমেরিকা, কেউ ব্রিটেন, কেউ অমুক, কেউ সমুক, এই পচা গান্দা রাজনৈতিক দর্শন যতদিন পর্যন্ত আমরা বন্ধ করতে না পারবো ততদিন সত্যিকারে দেশপ্রেমী হতে পারবো না, আর মানুষের কল্যাণ করতে পারবো না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোদিন আমরা রক্ষা করতে পারবো না। বড় আগ্রাসী শক্তি আমেরিকা, এগুলো তার সাব এজেন্ট। কাজেই ভারত যা করতেছে, আর ভারত হলো বিশেষ করে ভারতীয় দল যেটা ক্ষমতাসীন দল, একটা নোংরা দল। এই বিজেপিটা একটা নোংরা দল, এইভাবে নোংরামি আর হয় না। আজ মুসলমান ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংগ্রামে মুসলমানদের কিন্তু বিশাল অবদান, সবচেয়ে বেশি অবদান। ভারতরা তখন ব্রিটিশের পায়রবি করছেন, পা চাচ্ছেন। এই যত বড় জমিদার দেখেন ম্যাক্সিমাম কিন্তু হিন্দু, কারণ ইন্ডিয়া ব্রিটিশ ক্ষমতা নিয়ে গেছে মুসলমানদের হাত থেকে, হিন্দুর হাত থেকে নাই। এরপরে কিন্তু মুসলমানরা স্বাধীনতা সংগ্রাম করেছেন, ভারতকে রক্ষার জন্য সংগ্রাম করেছেন, আর হিন্দুরা তাদের পা চেটে চেটে এই জমিদারি গ্রহণ করেছেন। আজকের লজ্জা লাগে, ইতিহাস ভুলে গেছি। কাজী নজরুল ইসলামের ভাই এসে আরো বড় হাম্বক আছে, তার মধ্যে বড় হাম্বক যে পরের কথাই নাচে। পরের দেশের আগ্রাসী শক্তির সত্য ছায়াজার দেশের রাজনীতি করে, তাদের সে বড় হাম্বক আর হতে পারে না। কেউ ভারতের, কেউ আমেরিকা। আমি পরিষ্কার বলছি, দেশকে যদি ভালোবাসতে চান, দেশের কল্যাণ যদি চান, মানুষের উন্নতি চান, এই সকল প্রকার আগ্রাসী শক্তি থেকে আজকে মুক্ত হন। আর এই মুক্ত হওয়ার জন্য কি দরকার? দেশপ্রেম দরকার। আর দেশপ্রেমের পুরুষত্ব। কাজে এই বড় আগ্রাসীর বিরুদ্ধে কথা না বললে, এই ছোট আগ্রাসীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ফিরে পাবো না। আজকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় শয়তান বলে অনেকে, এটাকে অনেক বড় শয়তান বলে। তারা কি করেছে জানেন? আজকে নিরীহ মানুষকে যেদিন আক্রমণ করলো ইসরায়েল, সেদিকে তো অস্ত্র পাঠাইল। আজকে একটা নাটক করলেন যে আমরা অস্ত্র সরবরাহ বন্ধ করেছি, কিন্তু লক্ষ্য ছিল সেটা হলো দেশ স্বাধীন হোক। এটা তারা মনে প্রাণে কোনোদিন চায় নাই। তারা চাইছিল পাকিস্তান ভাঙ্গুক, দুর্বল হোক। আপনি জানেন পাকিস্তান আমলে ফারাক্কাবাদ চালু করতে পারে নাই। যখন ডিভাইড হইল, পরীক্ষামূলকভাবে এই ফারাক্কাবাদ চালু করলো। কিনা এটা পরীক্ষা করতে হবে। আজকে আগ্রাসনের মূল সূত্র কোথায়? আগ্রাসন কি ভারত করে না, বড় আগ্রাসী শক্তি হলো আমেরিকা। এই আমেরিকা দেখভাল করার জন্যে সাব এজেন্ট হলো ভারত। ওবামার আমলে আপনারা জানেন, ওবামা এই ভারতীয় উপমহাদেশ যতগুলো দেশ আছে, পার্শ্ববর্তী দেশ আছে, এগুলো দেখভাল করার জন্যে দায়িত্ব দিয়ে গেছে ভারতকে। ভুলে যাও ইতিহাস, ইতিহাসের ইতিহাস। আজকের যাদের প্রশংসা আমরা পঞ্চমুখ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্যে আপ্রাণ চেষ্টা করেছেন এইসব জগদ্দল পাথররা, এইসব বিশ্বাসঘাতকেরা। আমরা তাদের প্রশংসায় পঞ্চমুখ। তার গানকে আমরা ইবাদত মনে করি। এই যে গোলামের মানসিকতা, এগুলোকে আমাকে প্রত্যাহার করতে হবে। আজকের ভারত কী করেন? পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন করে শিক্ষা শেষ। আগে পড়েছি রস্যিকার, অতিথি রস্যিকার, এরপর হলো দিগ্গিকার, এখন আবার ওখান থেকে যা আসে আমার দেশের শিল্পী সাহিত্যিকরা তাই বইতে লেখে। কখন দিগ্গিকার দেখলাম ওইটা রস্যিকার হয়ে গেল, কখন রস্যিকার দেখলাম ওইটা দিগ্গিকার হয়ে গেল। ওখান থেকে যা বলে এখানে তাই করে। ওই ছোটোবেলা একটা কবিতা কাব্যিকে পাচার করে, একটা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি একটা জেলার 2000 কোটি টাকা পাচার করেছে। তাই যদি করে থাকে, এর পিছনে গডফাদার নাই? তারপরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে মানে কি? বেঈমানরা ক্ষমতায় গেলে বেঈমানদের ক্ষমতা থেকে মানুষ কখনো শান্তি পায় না, স্বস্তি পায় না, মুক্তি পায় না। আপনারা অমুকের অনুসরণ করেন। আজকে দেশে কয়েকটা, দেশের বিশ্বে কয়েকটা রাজনৈতিক স্লোগান চলছে, গণতন্ত্র বলো, তাড়িয়ে, তারপর হলো প্রজাতন্ত্র। এই যেগুলাই আমরা বলেন না কেন, এইগুলা কিন্তু স্বৈরাচারের কৌশলী ছদ্মনাম।
গণতন্ত্র, ট্রাম্প বলেছে আমি আগামী ভোটে হারিয়ে গেলে আমি এই নির্বাচন মানব না। যারা আমেরিকার স্টাইলে রাজনীতি করেন, কি বলল ট্রাম্প? মানব না। ভারতের নির্বাচনটা কেমন হচ্ছে? আজকে মুসলমানরা ভোট দিতে পারে না, তাদের বিরুদ্ধে নানান হামলা কর্ম। মুসলমানরা সন্তান জন্ম দেয় বেশি। একটা দেশের প্রধানমন্ত্রী মুসলমানদের এই দেওয়া বলে বিরোধী দল তাদের সম্পদ ভাগ করে দেবে। আজকে ভারতের গণতন্ত্র কি? ইংল্যান্ডের গণতন্ত্র কি? আমেরিকার গণতন্ত্র কি? যারা গণতন্ত্রের দোহাই দেন, আমি পরিষ্কার বলবো, আয়নায় নিজের চেহারা দেখেন। প্রজাতন্ত্রের যারা দোহাই দেন দেখেন, সমাজতন্ত্রের যারা দোহাই দেন দেখেন। আজকে শুধু এই যে কতগুলো অখণ্ড, সবচেয়ে বড় আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন। শিক্ষা সিলেবাসে আগামীকাল আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, জাতীয় প্রোগ্রাম। সাংস্কৃতিক আগ্রাসনটা কি? একটা দেশ যদি দখল করতে হয়, একটা দেশে যদি গোলামিতে আবদ্ধ করতে হয়, তার প্রধান হইল সংস্কৃতি এবং শিক্ষা। এই দুই উপর একটা সেমিনার আগামীকালকে গোল টেবিলে বৈঠক আছে। কাজে এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা আজকে সমস্ত শিক্ষা সিলেবাসে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত সমস্ত শিক্ষা সিলেবাসের মধ্যে কি ঢুকাইছে ভারত? আজকে ধর্মীয় বইয়ের কভারে থাকে ওনাদের রামায়ণের ছবি। এসব কি? ইমাম পরিষদের প্রশিক্ষণ পাবে 3 জন হিন্দু। এই সব ব্যাপারটা মনে রাখেন। সাময়িক কোনো সস্তা স্লোগান দিয়ে সাময়িক কিছু হাওয়া পাওয়া যায়, স্থায়ী কোনো সমাধান হয় না। তাকে দিয়ে দেশের কোনো কল্যাণ আশা করা যায় না। আমি আশা করি আল্লাহ আমাদের সব বুদ্ধির উদয় করবেন। আমরা সত্যিকারভাবে দেশকে ভালোবাসবো এই চিন্তা করি। আর ইসলাম একমাত্র মানবতার পথ।